নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ রুবেলের স্ত্রী নুসরাত জাহান জেনি পরকীয়া প্রেমিকের সঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সম্পদ সহ প্রায় 1 কোটি টাকার মালামাল নিয়ে উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নুসরাতের সম্মানদাতার জন্য 50,000 টাকার পুরস্কারও ঘোষণা করেছেন প্রবাসী স্বামী রুবেল। সোমবার 13 জুলাই সোনাইমুড়ি থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দেউটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ রুবেলের স্ত্রী নুসরাত জাহান জেনি গত 10 জুলাই তার বাবার বাড়ি বারগাঁও ইউনিয়নের মকিলা গ্রামের বড় বাড়ি থেকে কেনাকাটার কথা বলে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের দাবি, তিনি নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সম্পদ নিয়ে পরকীয়া প্রেমিক সজীব হোসেনের সঙ্গে চলে গেছেন। মোহাম্মদ রুবেল বলেন, আমি 2018 সালে বিয়ে করেছি। বিয়ের পর এ পর্যন্ত আমার স্ত্রী 3 বার একই ব্যক্তির সঙ্গে চলে গেছেন। সজীব নামে ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং এলাকায় বখাটা হিসেবে পরিচিত। প্রবাসে আমরা কঠোর পরিশ্রম করে পরিবারের জন্য অর্থ উপার্জন করি, অথচ আমাদের কষ্টের কোনো মূল্য দেওয়া হয় না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি আরো অভিযোগ করেন যে তার স্ত্রীর এই পরকীয়া সম্পর্কের পেছনে জেঠা শ্বশুর শাহজাহান চৌধুরীর মেয়ে শারমিন আক্তার স্মৃতি এবং তার মা জাহেদা খাতুনের ভূমিকা রয়েছে। নুসরাতের বাবা জাকির হোসেন টিপু জানান, নুসরাতের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। নাতার ফেটুয়ারের দিকে মানিক মুড়া। ছেলের বাবার নাম কি? ইউসুফ। এই বাড়ির নাম কি? এদের গ্রামের নাম কি? আপনি জানবেন এখানে? বোন কোথায় থাকে? সিলেটে থাকে। কি করে? কেমন সম্পর্ক, কেমন ছিল বোনের সম্পর্ক? এই মাত্র বললেন না 8 বছর আগ থেকে তখন জানতেন রিলেশন হয়েছে। তো এটা পরে এরপরে কি ছেলে এই বাড়িতে আসছে এই এলাকাতে? কয়েকজনে বললো আসছে, আপনারা বলতেছেন না? ব্যাংকের এটিএম কার্ড কেন থাকতো আপনার কাছে? এটা তো সবাই বলতেছে আপনি টাকা উঠে এনেছেন এর ব্যাংক কার্ড থেকে, ব্যাংক বাজার থেকে। এখন একবার তো দেয় না, এটা তো ওনারা বলতেছে সব সময় থাকতো, আপনি সবসময় টাকা উঠে দিন। মানে আপনারা বন্ধক দিয়েছেন কতটুকু? আপনারা কতদিন আগে এটা করছেন? কয় বড়ি এখানে টোটাল? কত বড়ি বলছেন? 11 আনা একটা আর 12 আনা। না টোটাল বলছে আর 5 বড়ি আরো আছে সব কিছু মিলে। তো তার লগে যদি এত সম্পর্ক না থাকে, মানে স্বাস্থ্যবোন আর জ্যাঠবোনের সম্পর্ক একটা, আর একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক, আর একটা হচ্ছে স্বর্ণকানের সম্পর্ক। হের যেহেতু বিয়ে হয়ে গেছে, এটা তো হের স্বামীর সম্পদ, ঠিক আছে না? হের সম্পদ বা হের স্বামীর সম্পদ, এটা আপনি বন্ধক দিয়ে দিলেন। তো এটা কিভাবে সম্পর্ক? এই সম্পর্ক কেমন? আমরা ওর হাত থেকে নিই না। হের ব্যাংক কার্ড নিলেন, আবার হের স্বর্ণ নিলেন, হের হাত থেকে নেন না, জাত থেকে নিলেন। টাকা উঠে আনি দিবেন, ওই যখন বাজারে যায় না তখন। এখন ঘটনা হয়েছে আপনার চাচাতো বোন, একদম কথা স্পষ্ট, আপনার চাচাতো বোন আপনার মাধ্যমে এই জিনিসগুলা হয়েছে। এটা হয়েছে তাদের সবার ছেলের অভিযোগ যে আপনার মাধ্যমে এই সম্পর্কটা হয়েছে, এই যোগাযোগটা সবকিছু হয়েছে, আপনি সবকিছু জানেন। প্রমাণ দেওয়ার তো দরকার নেই আমাদের, আপনার কাছে জিজ্ঞেস করতেছি। যদি আমাদের মধ্যে সম্পর্কটা হইতে তাহলে প্রমাণ দিই, তাহলে তো আমরা ওকে 8 বছর যখন রিলেশন তখনই ফাটাই দিতে হতো। এখন ফাটানোর অঙ্গ কি দরকার? তখন উপযুক্ত মনে হয় নাই, তখন পরিবেশ এখন তৈরি হয়েছে। স্বামীর টাকা পয়সা হয়েছে, স্বামীর টাকা পয়সা হইলে কি? স্বামীর টাকা পয়সা সহ সবকিছু নিছে, যেহেতু আপনার খালাতো ভাই। প্রমাণ দেখ কত টাকা নিছে, কত কিছু নিছে, এটা প্রমাণ দেখ। প্রমাণ দেন আমরা কিছু করতে